मॉर्निंग। तो दादा ये जो आप विलेज देख रहे हैं, इस विलेज का नाम है कुल्हारा। एक कुल्हारा विलेज एक पालीवाल ब्राह्मणों का गांव था। चलो भाई हाथ तुले जाओ। গুড মর্নিং। আমরা সকালবেলা টেরেসে এলাম। এই জায়গাটা ওরা কিচেন হিসাবে, ডাইনিং টেবিল হিসেবে, ডাইনিং এরিয়া হিসেবে ব্যবহার করে না, অ্যাবান্ডান্টলি রয়েছে, হয়তো অনেক বেশি লোক এলে করে। ওই দূরে জয়সলমীর ফোর্ট দেখা যাচ্ছে। এখানে নিচে তো একটা স্পেস রয়েছে যেখানে সবাই বসছে, যেটা কাল রাত্রে দেখিয়েছিলাম। আর এখান থেকে খুব সুন্দরভাবে সিটিটা দেখা যাচ্ছে। বড় সিটি না, খুবই ছোট সিটি অন্যান্য শহরের তুলনায়। তবে এখানে বিদেশিদের আগমনই বেশি মনে হচ্ছে এই হোটেলটাতে, কারণ ওদের খাওয়া দাওয়া বা সব কিছুই ওদের অনুযায়ী এবং কস্টলিও। হোটেলটা বাইরে থেকে, দিনের বেলা বাইরে থেকে একবার দেখিয়ে দিই। আমরা বেরোচ্ছি এখন সাইট সিন করতে। আজকে আমাদের টেন্টে থাকার কথা আছে, ওখানে এখনও বুকিং হয়নি। আমাদের ড্রাইভার দাদা বলেছে ও যাবার পরে ওখানে গিয়ে বুকিং করাটা বেস্ট অপশন হবে, দেখে নিয়ে কি সুযোগ সুবিধা আছে বা কি। আমরা যে হোটেলটাতে ছিলাম ওটাও এই পাথরগুলো দিয়ে বানানো না বললো। 120, 50, 170, 170 जी। 170 জিপে আমরা ঢুকে গেছি ভূতের জায়গায়, হন্টেড প্লেস, हॉन्टेड विलेज पर पर्सन और গাড়ির জন্য 50 টাকা। मतलब स्टोरी से खुद देखा है किसी। এখানে হচ্ছে একটা গল্প প্রচলিত আছে, वो तो राजा देखता ही नहीं, देखता नहीं है, बट वो देखेगा ना, वो বিয়ে করার জন্য जो देखेगा চেয়েছিল, তারপর घबरा जाएगा, ये भाग जाएगा, इवनिंग सब भाग जाएंगे। এসব একটা গল্প, मतलब स्टोरी क्या है ওটা इसके গ্রাম पीछे? দেখতে পারি। গাড়ি থেকে এখানে সবাই গাড়ি থেকে নামছে। মনে আছে নীলু ওজনটা বেশি আসছে, দেখি ভেতরে গিয়ে। ये गाइड लेना है। तो दादा ये जो आप विलेज देख रहे हैं, इस विलेज का नाम है कुल्हारा। एक कुल्हारा विलेज एक पालीवाल ब्राह्मणों का गांव था। आज से 200 साल पहले यहाँ पर पालीवाल ब्राह्मण जाति के लोग रहा करते थे। वो थे तो ब्राह्मण, उन्हें पालीवाल इसलिए कहा जाता था क्योंकि जोधपुर साइड एक जिला है पाली करके, पाली मारवाड़, पाली क्षेत्र से आए थे, इसलिए इन्हें पालीवाल ब्राह्मण कहा जाता था। ये पाली से आए थे 1291 में। 1291 में जैसलमेर रियासत के अंदर चले गए, बस ये खाली पड़ा है। के अंदर से पूरा पुराना है, बाहर से थोड़ा बहुत रिनोवेट है। ये सीट ये फेंसिंग किया हुआ है, इसके अंदर गवर्नमेंट किसी को मिट्टी का पहाड़ देख रहे हैं सामने, उस गांव का तालाब हुआ करता था। टोटल 60 अभी 60 गाइड है गवर्नमेंट के। देखते हैं, ऊपर चलते हैं फिर देखते हैं। আমরা চলে এসেছি জয়সলমীর ফোর্ট, মানে আমাদের সোনার কেল্লাতে। এখানে 60 টাকা করে টিকিট লাগলো এক একজনের, এখানে 60 টাকা করে টিকিট লাগলো। গাইডের জন্য বলছে দেখি। चार घंटा नदिया
पब्लिक को सचेत किया और राजा को मालूम पड़ा कि युद्ध होने वाला है। আমরা এখন আমাদের যে গাইড ছিল সে বললো যে সত্যজিৎ রায় এখানে এসে শুটিং করার পর থেকেই এখানে এত টুরিস্ট আসে, তার আগে এরকম আসতো না, ব্যবসা বাণিজ্য হতো ক্যামেলের মাধ্যমে, এইটুকুই, আর কিছু ছিল না সেরকম। তো আমরা যাচ্ছি এখন যেখানে শুটিং হয়েছিল, মুকুলের বাড়ি, ওই সব জায়গাগুলো দেখতে। আমরা পুরো ভিউটা এখান থেকে সুন্দর দেখাচ্ছে। অনেকেই থাকে এখানে, অনেকগুলো ফ্যামিলি রয়েছে, গাইড আমাদের তাই বললো এর ভেতরে পার্মানেন্টলি অনেক ফ্যামিলি থাকে। রাজার আন্ডারে যারা কাজ করতো তাদের ফ্যামিলিটাই সব এখানে থাকে। হ্যাঁ, আগে তো মহল ছিল, এখন ওখানে মিউজিয়াম হয়ে গেছে। রয়্যাল ফ্যামিলি কেল্লার ভেতরে থাকে না। সিনেমায় দেখেছি ওই বাটি, আর এর মধ্যে জল রেখে জল খেলে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, পাইলস, হার্ট, মাসকুলার পেনে লাভ। আর ওই পিরামিড বাড়িতে রাখা হয়, কোনো নেগেটিভিটি নজর থাকলে কাটে। বাকি দেখতে পাবেন। সোনার কেল্লা দেখে আমরা চললাম ডেজার্ট ক্যাম্প, আর মাঝখানে আমরা ম্যাগি খেয়ে নিয়েছি, লাঞ্চে আলাদা করে কোথাও দাঁড়াইনি। এখন ডেজার্ট ক্যাম্প যেতে 1 ঘন্টা মতো লাগবে এখান থেকে। ওখানে গিয়ে ক্যামেল রাইড, জিপ সাফারি এগুলো করবো। खुला सुनसान जगह चाहिए, और अपन लोग क्या थोड़ा ऐसा चाहिए भाई माहौल। हाँ, दुबई वाला से उसके बाद এটা হচ্ছে আমাদের টেন্টটা, একটুখানি ভেতরটা দেখিয়ে দিই। আচ্ছা, এখানে চেন দেওয়া থাকে, খুলে ঢুকলাম। সরি, এখানে সিটিং এরিয়া আছে, ওই যেগুলো দিচ্ছে একটু। আর এই যে এখান থেকে আমাদের টেন্টের মধ্যে ঢোকার জায়গা, এখানে এগেন চেন দিয়ে টাই করা। আর এগুলো জানলার মতো, যেগুলো রাত্রিবেলা এখন আমরা খুলে রেখেছি। এইভাবে এইভাবে টানলে বন্ধ হয়ে যাবে, 2 হাত দিয়ে দুপাশে টানতে হবে। এখানে একটা বড় কিং সাইজের বেড আছে, আর এগুলো আমরা রেখেছি এখন এসে। এখানে একটা টেবিল আছে, আর ড্রেসিং এরিয়া, আর এখানে একটা ওয়াশরুম ডিসেন্ট, ঠিকঠাক। একটা রাত্রেই থাকবো, কাজ চালানোর জন্য ঠিকই আছে। আমরা বেরোচ্ছি একটু বেশ ভালো করে প্রোটেকশন নিয়ে, বিশাল ঠান্ডা আছে, আর সানসেট হয়ে গেলে তো আরো ঠান্ডা লাগবে, হাওয়া দিচ্ছে। আমরা যাচ্ছি এখন জিপ সাফারি করতে, ডেজার্টে গিয়ে ওখানে আবার ক্যামেল রাইড টাইড করবো। এখান থেকে কত কিলোমিটার? 18 কিলোমিটার। হ্যাঁ, 18 কিলোমিটার এখান থেকে ডেজার্ট। জিপ সাফারি। সিচুয়েশন, এই গাড়ি খারাপ হয়ে গেছে, আমরা এখন ওয়েট করছি আরেকটা গাড়ি আসার জন্য। সূর্য ওদিকে প্রায় সানসেট হওয়ার মতো, দেখি কখন আসে। এরপর বসে আছি, চিনু ভাই হাত তুলে দাও। সব এমনি ঘুরে দিয়েছে ভাই। ওদের সানসেট দেখবো, অলমোস্ট সানসেট হওয়ার সময় হয়ে গেছে। সানসেট পয়েন্ট, সবাই এখানে এসে কেউ নেমে বসছে, আর একটু বাদেই সানসেট হয়ে যাবে। ঠান্ডাও আছে, বাট ভিউ খুব ভালো এখানে। ও গান করেছে দেবস্মিতা। लीलाद्री फूल गुलाबी का साजन फूलन की बात, साजन मारो काल जो मारी मंगे तन मधुमंती लीलाद्री लाल गुलाल मधु।
এখানে সব আমাদের ট্র্যাডিশনালি ওয়েলকাম করার জন্য রয়েছে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এখানকার কালচারাল প্রোগ্রাম চলছে, তো এখন আমরা সবাই ওখানে যাচ্ছি। এখন সন্ধ্যের ওরা বোধহয় চা পকোড়া সব কিছু দেবে, আর প্রোগ্রাম এনজয় করবো আমরা। প্রচণ্ড ঠান্ডা এখানে। करते हैं उस गीत के बोल है केसरिया वालम आवनी पधारो भारत देश। तो आज उसी गीत से आपका वेलकम करेंगे। মর্নিং, সূর্য উঠে গেছে। আমরা আগেই উঠেছিলাম, কিন্তু এত ঘন কুয়াশা ঠান্ডা ছিল বলে আমরা বেরোইনি। আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা 8:30টায় চেক আউট করবো। ফ্লাইট 11:50 জয়সলমীর থেকে। ওই যে দূরে শোনা যাচ্ছে এই বাঁশির আওয়াজটা, ডাবল ফ্লুট, এটা গোপিকাইন বাঘাবাইনের ছিল। মর্নিং সবাইকে, আমরা বেরিয়ে যাব। আমাদের রাজস্থান ট্রিপ এবারের মতো শেষ। অধিকাংশ জায়গায় দেখতে পারিনি, আমাদের টাইমটা কম ছিল। মোটামুটি যেটুকু পসিবল হয়েছে খুব ভালো ঘুরেছি। তো সকাল সকাল অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, ঠান্ডাও প্রচণ্ড, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। গোপীগাইন বাঘাবাইনে যে মিউজিক দেখেছিলাম, দেখেছিলাম নাকি মিউজিক শুনেছিলাম ব্যাকগ্রাউন্ডে, সম্ভবত ওই শুন্ডি রাজ্যের লোকজন কথা বলতে পারতো না, তো তাদের ফেস্টিভ্যাল দেখানো হয়েছিল। তখন একটা বাঁশির আওয়াজ ছিল, একদম এক্স্যাক্ট ওই বাঁশির আওয়াজটা সকাল থেকে বাজছে। আমাদের ক্যাম্পাসে না, বাইরে দূরে কোথাও বাজছে, এই মুহূর্তে বাজছে না, বাট আচ্ছা আমাদের ক্যাম্পাসেই বাজছে, আমি আগে দেখিনি। এই যে এটা কি সুন্দর না, খুব সুন্দর। তো চলো, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব।